কি বিষয়ে এখানে ডেপুটেশন দেওয়া? নমস্কার। আজকে ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা অঙ্গনারী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার সংঘের কর্মীদের নিয়ে আমবাসা সালামা প্রজেক্ট এবং কমলপুরের নগর পঞ্চায়েতের দিদিমণিদের নিয়ে সালামা সিডিপুর নিকট আমরা 7 দফা দাবি নিয়ে এসেরা আজকে একটা ডেপুটেশন প্রদান করি। মূলত এটা আমাদের স্টেট কমিটি থেকেই সিদ্ধান্ত, এই মাসের সারা ত্রিপুরার সমস্ত প্রজেক্টে আমাদের এই দাবিগুলো আমরা সিডিপুর নিকট আমরা ডেপুটেশন প্রদান করব। তো ওই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে সালামা প্রজেক্টে করেছি। এবং এখানে মূলত যে আমাদের দাবিগুলো, এর মধ্যে সর্বপ্রথম হলো আমাদের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অঙ্গনারী দিদিমণি এবং হেল্পারদের গ্র্যাজুইটি প্রদান করতে হইব। আর ফিডিং বিল বর্তমান বাজারের যে দর আছে সেই দরে প্রদান করতে হবে। এই বিষয়ে এখানে বিস্তারিত আছে আমাদের টোটাল 8টা দাবি। এই দাবিগুলো আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের অঙ্গনারী হেল্পার এবং কর্মী সংঘের দিদিমণি। দপ্তর থেকে আমাদের 1 বছরের জন্য রিচার্জ করে দিতে হবে, যা আমাদের প্রথম দাবি। প্রথম হচ্ছে অঙ্গনারী কর্মীদের স্মার্টফোন রিচার্জ 300 টাকা করে দিতে হবে। বর্তমানে এটা কত করে দেওয়া? সালামা প্রজেক্টে আপনার আমরা দিতে এসেছি। আমাদের কিন্তু উপস্থিত আছেন আমাদের এই প্রজেক্টে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে প্রদেশ থেকে সবাই সিদ্ধান্ত দিয়েছে যে এই যদি আমরা দাবিগুলো পূরণ না হয় আমরা আগস্ট মাস থেকে পুরো 15 টাকা বন্ধ করে দেব। ঠিক আছে ম্যাডাম? সেটা ম্যাডামের সামনে তুলে মেশে কেউ ভুল করবে না। ম্যাডাম না দেওয়া হবে তাহলে কিন্তু সুবিধার কাজ সুন্দরদের এবং ভারতীয় মজদুর সংঘ জেলা জেলা কমিটির মহিলা প্রমুখ যে আমি সিভি ইস্যু করতেছি, আমার কাছে প্রুফ আছে, এই যে ডাইরেক্ট অর্ডার আছে, আপনারা দিতে পারেন, আপনারা অর্ডার করতে রাখেন, আপনারা দিতে পারেন। আপনারা ফোন করছি না জানে না, কিন্তু গন্ডা ছাড়া মনতে সামনে চাইলে ফোন করছি আমরা সঙ্গে এক করে তাই যে কোনো অসুবিধা হইব না। আমরা তো আর ডিরেক্ট পয়সা এখন অর্ডার করে আসলে আপনারা দিতে পারেন। আমরা এই নিয়ে ইস্যু করতে মেমোর লোকে আপনি যেতে দিচ্ছেন এটা তাহলে ওই রিভিউ লেটার জিনিসের একটা সেটা এই মানে মেমোর মধ্যে তো খালি লেখা আছে যে সিডিতে নিজের সাব ডিভিশনের এসডিএম এর কাছে এটা কি ইস্যু করেন মার্কেট প্রাইসটা জানবার মতো বাস এটুকু পাওয়া আছে। এরপরে আর যাই না দিবেন না দিচ্ছেন না। আমি বর্তমানে আপনি এসডিএম থেকে রেটে দেন নিয়েছেন রেটটা পাওয়ানোর পর আমি তো বিভিন্ন লিগারে দিয়ে দিই ওই অনুযায়ীতে তারা বিলটা করবে। আমাদের আমি সালমা প্রজেক্টের হালালি সেক্টরের ওয়ার্কার। আমাদের আজকে 7টা দফা দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হলাম। আমাদের দাবিগুলো হলো অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন রিচার্জ 300 টাকা করে দিতে হবে, আর তা না হলে 1 বছরের মোবাইল রিচার্জ অফিস থেকে করে দেওয়া হোক। 2 নাম্বার ফিডিং বিল প্রতি 1 মাস অন্তর অন্তর পরিশোধ করার আবেদন রইল। 3 নাম্বার 2018 সালে যে ফিডিং রেট দিয়েছিল, বর্তমান বাজার দ্রব্যমূল্য বিগত ফিডিং রেটের দ্বিগুণ বেড়েছে, তাই আমরা চাইছি বর্তমান বাজার মূল্য যেন দেওয়া হয়।
4 নাম্বার 2026 থেকে 2027 অর্থ বছরের কন্টিনজেন্সি বিল ড্রেসের শাড়ির টাকা প্রদানের আবেদন রইল। 5 নাম্বার 2026-27 অর্থ বছরের পোষণ ইনসেন্টিভ প্রদানের আবেদন রইল। 6 নাম্বার প্রত্যেকবার কর্মচারীদের দিয়ে দেওয়া হয়, কিন্তু অঙ্গনারী কর্মীদের কোনো প্রকার দিয়ে দেওয়া হয় না। অতএব সকল কর্মচারীদের দিয়ে প্রদান করার সময় আমাদের জন্য দিয়ে নির্ধারিত করা হোক। 7 নাম্বার এসএমপি ফিডিং পরিচালনার জন্য অগ্রিম অ্যাডভান্স প্রত্যেক অঙ্গনারী কেন্দ্রের জন্য 10,000 টাকা ফান্ড দিতে হবে, অন্যথায় আমাদের এসএমপি ফিডিং চালু করার সম্ভব হবে না। তারপর আমাদের সুপ্রিম কোর্টের গ্র্যাজুইটির যে আমাদের দেওয়া হয়েছে সেটা আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা পাইনি, তবে আমরাও একটা পাওয়ার আশা আছে। এভাবে আমরা একটা কিছু ডকুমেন্ট জমা দেওয়া হচ্ছে যারা রিটায়ারে গেছে তাদেরকে নিয়ে। তারপরে আমি বলতে চাই যেখানে আমরা ওয়ার্কাররা এখানে গ্র্যাজুইটি প্রদান যেহেতু আমরা ওয়ার্কারদের জন্য 5 লাখ টাকা করা হোক, হেল্পারদের জন্য 3 লাখ টাকা করা হোক, এই আবেদনটা আমার রইল। উপরোক্ত দাবি সংসদ খুব দ্রুত সহিত কার্যকর করা না হলে 1 আগস্ট 2026 প্রত্যেকটি প্রজেক্টে TSR টেক হোম রেশন সমস্ত বাজারজাত সামগ্রী দেওয়া বন্ধ রাখব এবং শুধু রাইস ডাল রেশনের ডাল যাতে আমরা পাই সেইগুলাই দেওয়া হবে। আর তার মধ্যে পাশাপাশি মোবাইল অনলাইনের কাজ, পোষণ টিকারের কাজ আমরা বন্ধ রাখব। দেশের স্বাদের আনন্দ লংতরাই।